ছাত্রছাত্রী তোমাদের টেস্ট পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, অথবা কারো কারো দু একটা পরীক্ষা বাকি আছে। আশা করি আর কয়েকদিনের মধ্যে তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়ে যাবে। বাকি যে কয়েক মাস আছে, এই কয়েক মাসের মধ্যে আমরা অঙ্কটাকে কিভাবে করব, অর্থাৎ অঙ্কের মধ্যে কোন কোন পোর্শন গুলো করলে আমি একটা ভালো নাম্বার পেতে পারি। আর যারা পাস করার জন্য ভাবছো তাদের জন্য এই ভিডিওটি, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবে, তাহলে দেখবে মাধ্যমিকে তুমি একটি ভালো স্কোর করতে পারবে। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কেননা অঙ্ক সম্পর্কিত বা বিজ্ঞান সম্পর্কিত এই ভিডিওগুলো আমরা এই চ্যানেলে আপলোড করে থাকবো। 2026 সালে যেসব ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে এই ভিডিওগুলি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো আজকের ভিডিওটি কি সম্পর্কিত। শুরু করার আগে আমরা দেখে নেব মাধ্যমিকে পাটিগণিতের সিলেবাসে কি কি আছে। 2025 সালে পাটিগণিত থেকে কোন কোন অঙ্কগুলো এসেছিল সেগুলো একবার দেখে নেব। তারপর আমরা পাঠ্য বই থেকে কোন অঙ্কগুলো করব, যেগুলো 2026 সালে অবশ্যই এই অঙ্কগুলো আসবে 100%। দেখে নেব পাটিগণিত থেকে মাধ্যমিকে কত নাম্বারের কোশ্চেন আসবে। এই হলো তোমাদের দেখো এই পাটিগণিতের এই সিলেবাস। তুমি যদি দেখো, ভালো করে দেখো, যে পাটিগণিত থেকে থাকবে একটা এমসিকিউ, একটা থাকবে শূন্যস্থান, একটা থাকবে তোমার 1 নম্বরের সত্য মিথ্যা, এরপর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর অর্থাৎ দুটি থাকবে, তোমাকে দুটি করতে হবে, টোটাল মার্ক 4, এবং 5 মার্কের দুটি কোশ্চেন থাকবে, তোমাকে করতে হবে একটি। তাহলে আমরা ভালো করে দেখি, তোমার পাটিগণিত থেকে থাকবে টোটাল 12 মার্কস, অর্থাৎ তোমার এমসিকিউ থেকে থাকবে একটি কোশ্চেন, তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে থাকবে একটি কোশ্চেন, তোমার ট্রু ফলস থেকে থাকবে একটি কোশ্চেন, এবং তোমার সংক্ষিপ্ত যে প্রশ্ন থাকবে দুটি থাকবে, 2 দুগুণে 4, 2 into 2 into 4। তোমার পাটিগণিত থেকে থাকবে দুটি কোশ্চেন, তোমাকে করতে হবে একটি। দিয়ে দেখো তোমার 5 আর 4 9 10 11 12, অর্থাৎ তোমার পাটিগণিত থেকে থাকবে টোটাল 12 মার্কস। এই 12 মার্কসের জন্য আমরা কোন কোন অঙ্কগুলো করব সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তোমার এখানে টোটাল যে ফরম্যাট পাটিগণিত, সেই পাটিগণিতের ফরম্যাট কিন্তু এখানে দেওয়া আছে। আমরা আস্তে আস্তে বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি, রাশিবিজ্ঞান প্রত্যেকটা অধ্যায়ের আমরা সাজেশন দিয়ে থাকবো। আজকে শুধুমাত্র আমরা এই পাটিগণিত থেকে 2026 সালে কোন অঙ্কগুলো আসবে তা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তাই তুমি খাতা কলম নিয়ে অথবা বই নিয়ে বসো, যে অঙ্কগুলো আমরা ইম্পর্টেন্ট সেই অঙ্কগুলো তুমি দাগিয়ে নিবে, এবং ওই অঙ্কগুলো তুমি যদি মাধ্যমিকে করে আসতে পারো তাহলে পাটিগণিত থেকে আশা করি যে 12 নম্বর থাকবে সেইখানে তুমি 12তে 12 নম্বরই পাবে, অর্থাৎ তোমার যে 12 নম্বর থাকবে পাটিগণিতে তুমি টোটাল অঙ্কগুলোই তুমি সুন্দরভাবে তুমি করে আসতে পারবে, তোমার কোনো অসুবিধা হবে না। এবার আমরা দেখে নেব যে আমাদের যে অঙ্কের সিলেবাসে পাটিগণিতের কটা অধ্যায় আছে। এইখানে যদি আমরা দেখি যে পাটিগণিতে আমরা 3টে কিন্তু অধ্যায় আছে। প্রথম অধ্যায় হলো সরল সুদ কষা, দ্বিতীয় অধ্যায় হলো চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস, আর তৃতীয় অধ্যায় হলো কি অংশীদারি কারবার। অর্থাৎ এই 3টে অধ্যায় তুমি যদি করতে পারো তাহলে তোমার যে 5 মার্কের কোশ্চেন থাকবে, দুটি কোশ্চেন, সেখান থেকে একটি কিন্তু তুমি কমন পাবে। আমরা এই 3টি অধ্যায়ের মধ্যে আমরা একটি অধ্যায় খুব ভালো করে করব, যেখান থেকে 2026 সালে অবশ্যই সেই অঙ্কটাই তোমার আসবে। আর তুমি যদি করে আসতে পারো তাহলে সেখানে তুমি 5-এ 5 নাম্বারই পেয়ে যাবে। আমরা দেখে নেব 2025 সালে পাটিগণিত থেকে কোন কোন অধ্যায় থেকে অঙ্কগুলো এসেছিল। সেই অধ্যায়গুলো আমরা বাদ দিয়ে বাকি যে অধ্যায় থাকবে সেই অধ্যায়ের অঙ্ক তুমি যদি করে আসতে পারো তাহলে কিন্তু সেই অঙ্কটা তুমি কমন পাবে। তাই আমরা প্রথমে দেখে নেব 2025 সালে মাধ্যমিকে কোন কোন অঙ্কগুলো এসেছিল। এটা হলো 2025 সালের মাধ্যমিকের গণিত কোশ্চেন অর্থাৎ ম্যাথমেটিক্স। আমরা দেখে নিব 2025 সালে কোন কোন অধ্যায় থেকে পাটিগণিতের অঙ্কগুলো এসেছিল। 2025 সালে এই সরল সুদ কষা থেকে একটা এমসিকিউ এসেছিল। তারপর এই দেখো একটা কিন্তু শূন্যস্থান এসেছিল অংশীদারি কারবার থেকে। অংশীদারি কারবার থেকে একটা সত্য মিথ্যাও এসেছিল। 2 নম্বরের যে কোশ্চেন এখান থেকে দেখো দুটো কিন্তু 2 নম্বরের কোশ্চেন এসেছিল। অর্থাৎ তুমি যদি দেখো যে অংশীদারি যে কারবার, সেই অংশীদারি কারবার
এবং দেখো সরল সুদ কষা থেকে অঙ্ক এসেছিল। এবং যদি আমরা ভালো করে একটু লক্ষ্য করি তাহলে এই যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো বাদ দিয়ে বাকি যে অঙ্কগুলো পাঠ্যপুস্তকে আছে সেগুলো আমরা করব। যেটা ইম্পর্টেন্ট টপিক হলো এই যে তোমার 5 মার্কের কোশ্চেন আছে, সেই 5 মার্কের কোশ্চেন কোন কোন অধ্যায় থেকে এসেছিল, অর্থাৎ যে যে অধ্যায় থেকে এসেছিল সেই অধ্যায় থেকে এই বছরে অঙ্ক আসার সম্ভাবনা কম। তাহলে তুমি যদি একটু ভালো করে দেখো এই যে প্রথম যে অঙ্কটা, এই প্রথম অঙ্কটা তোমার অংশীদারি কারবার থেকে এসেছিল, এবং দ্বিতীয় নম্বর অঙ্কটা যদি দেখো তাহলে তোমার কিন্তু এই অঙ্কটা চক্রবৃদ্ধি সুদ থেকে এসেছিল। একটু ভালো করে দেখি সরল সুদ কষা থেকে অঙ্ক এইবার কিন্তু আসেনি। তাহলে 2026 সালে সব থেকে যেটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হলো এই তোমার সরল সুদ কষা থেকে। অর্থাৎ এই সরল সুদ থেকে যদি আমি কয়েকটা অঙ্ক ভালো করে করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই 5 মার্কের তুমি ওই কোশ্চেনটা 100% তুমি কমন পাবেই। এখন সরল সুদ কষা থেকে কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখে নেব, তার সাথে সাথে বাকি যে অংশীদারি কারবার এবং চক্রবৃদ্ধি সুদ সেই অঙ্কগুলো আমরা একটু একটু করে দেখে যাব। কিন্তু এই সরল সুদ কষা থেকে অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট থেকে যে যে অঙ্কগুলো বলবো সেই অঙ্কগুলো তুমি অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে মাধ্যমিকে ওই অধ্যায় থেকে তুমি সেই অঙ্কটাই কমন তুমি পাবেই। তবে দ্বিতীয় নম্বর অধ্যায় যেটা আছে সেটা আছে সরল সুদ কষা। আমরা সরল সুদ কষা থেকে এই উত্তমর্ণ এবং এই যে অধমর্ণ এই দুটো যে ডেফিনেশন, এই ডেফিনেশন আমরা একটু দেখে যাব, কারণ এইখান থেকে তোমার কিন্তু শর্ট কোশ্চেন বা শূন্যস্থান বা ট্রু ফলস তোমার আসতে পারে, যে উত্তমর্ণ কাকে বলে বা অধমর্ণ কাকে বলে। এই দুটো ডেফিনেশন একটু তোমরা একটু ভালো করে দেখে যেও। তোমরা পেজ নাম্বার দেখো 42 এবং এই 42 পেজের এই দেখো এই যে 25 নম্বরের যে অঙ্কটা আছে, এই 25 নম্বরের অঙ্কটা একবার দেখে যেও। দেখো আরো একটা অঙ্ক আছে, এই অঙ্কটা অর্থাৎ এই 27 নম্বর যে অঙ্কটা আছে এই অঙ্কটা দেখে যেও। তো 42 নম্বর পেজে অঙ্কগুলো কিন্তু করে দেওয়া আছে, তাই এখান থেকে অঙ্ক কিন্তু আসার সম্ভাবনা আছে। তাই তুমি এই 42 নম্বর পেজের 25 এবং এই যে 27 নম্বর এই দুটো অঙ্ক আছে, এই দুটো অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট। প্রয়োগ যে 29 এবং এইখানে দেখো যে প্রয়োগ যে 30 নাম্বার, এই 30 নাম্বার এই দুটো প্রয়োগও তোমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, কারণ এই টাইপের অঙ্ক এই বছরে আসার খুবই একটা প্রবণতা আছে। এবার আমরা দেখে নেব কোষে দেখি 2 এর কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট। এইখান থেকে অঙ্ক কিন্তু আসার একটা প্রবণতা থাকবেই। দেখো এই 13 নম্বর যে অঙ্কটা আছে এই অঙ্কটা কিন্তু একবার দেখে যেও, এই অঙ্কটা মাধ্যমিকে অনেকবারই এসছে। আমার পেজের এই যে কয়েকটা অঙ্ক আছে এই কয়েকটা অঙ্ক তোমার ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এইখান থেকে আমরা যে অঙ্কগুলো করে যাব সেটা হলো 16 নাম্বার, আমরা করে যাব 18, 19 এবং 20। এই অঙ্ক দেখো তোমার প্রয়োগ কিন্তু আমরা ইম্পর্টেন্ট বলেছিলাম। এই অঙ্কগুলো তোমরা যদি করে দিতে পারো তাহলে তোমার 5-এ 5 পাবা। সরল সুদ কষা থেকে যদি অঙ্ক করো তাহলে তুমি একটা অঙ্ক পাবে, তোমার অন্য কোনো অধ্যায় না করলেও তোমার চলবে। দেখে নেব যে অবজেক্টিভের যে অঙ্কগুলো আছে সেই অবজেক্টিভের কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট। অবজেক্টিভের দেখো কোনো সাজেশন হয় না, তা সত্ত্বেও আমরা কয়েকটা অঙ্ক বলে দেব, সেইখান থেকে তোমরা অবশ্যই সেই অঙ্কগুলো দেখে যাবা। যেমন দেখো 21 নম্বরের এই যে 2 নাম্বার, এই 3, এই যে অঙ্কগুলো আছে বা এই যে 4, এই কয়েকটা অঙ্ক তুমি একটু ভালো করে দেখে যেও। অর্থাৎ এখানকার এই যে 3টা অঙ্ক, এই 3টা অঙ্ক তুমি দেখে যেও। দেখো কোনো সাজেশন হয় না, তা সত্ত্বেও এই যে কয়েকটা অঙ্ক আছে এই কয়েকটা অঙ্ক কিন্তু তোমার মাধ্যমিকে বারবার ঘুরে ফিরে আসে, তাই এই অঙ্কগুলো তুমি যদি দেখে যেতে পারো তাহলে তুমি এই এমসিকিউ গুলো কমন পেয়ে যেতে পারো। এবার দেখে নেবো তোমার শূন্যস্থান এবং এই যে তোমার সত্য মিথ্যা আছে এগুলো কিন্তু তুমি অবশ্যই করে যেতে পারো। আর 2 নম্বরের যে কোশ্চেন গুলো তুমি করবে সেইগুলো কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি একটু দাগিয়ে দেবো। এইখান থেকে তুমি দেখো 3, 4 এই যে টাইপের অঙ্কগুলো, এই টাইপের অঙ্কগুলো তুমি করে দিতে পারো। অর্থাৎ এইখান থেকে তুমি যদি 3 এবং 4 এই দুটো অঙ্ক করে দিতে পারো তাহলে তুমি কিন্তু একটা অঙ্ক তোমরা পাবে। এই 1 নম্বর অঙ্কটা একটু দেখে যাও। অর্থাৎ এখান থেকে 3টা অঙ্ক তুমি যদি করতে পারো তাহলে যদি 2 নম্বরের কোশ্চেন আসে তাহলে এই 3টার মধ্যে একটা কিন্তু তুমি কমন আসবেই। যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হলো চক্রবৃদ্ধি সুদ। 25 সালে এই চক্রবৃদ্ধি সুদ থেকে একটা কিন্তু অঙ্ক চলে এসছে। 2025 সালে এই চক্রবৃদ্ধি থেকে একটা অঙ্ক এসছে। চক্রবৃদ্ধি সুদ ততটা ইম্পর্টেন্ট নয়, একটু ভালো ছাত্রছাত্রী তারা এই কয়েকটা অঙ্ক তোমরা কিন্তু দেখে যেও। যেমন দেখো এখানে যে 18 নম্বর যে অঙ্কটা আছে এই 18 নম্বর অঙ্কটা দেখে যেও।
তো 111 পেজের এই যে অঙ্কগুলো আছে, অর্থাৎ যে 20 নাম্বার যে অঙ্কটা আছে, এই 20 নাম্বার অঙ্কটা একবার দেখে যেও, কারণ এই টাইপের অঙ্ক 2 নাম্বারের কোশ্চেনও কিন্তু তোমার দিতে পারে। তো চক্রবৃদ্ধি সুদের এই যে শেষের কয়েকটা অঙ্ক আছে, এই কয়েকটা অঙ্ক তোমরা দেখে যেও, কারণ এখান থেকে তোমার 2 নাম্বারের কোশ্চেনও কিন্তু তোমার দিতে পারে। তো বছর 5 নাম্বারের কোশ্চেন এখান থেকে চলে এসছে, তাই এই বছর এই অধ্যায় থেকে তোমার যদি অঙ্ক আসে তাহলে 2 নাম্বারের কোশ্চেন কিন্তু আসার চান্স বেশি। চক্রবৃদ্ধি সুদের আরো একটি অংশ যেটা আমরা বলি সমাহারে বৃদ্ধি। এই সমাহারে বৃদ্ধির এই শেষের কয়েকটা অঙ্ক তুমি একটু দেখে যেও, কারণ যদি প্রশ্ন একটু কঠিন হয় বা ঘুরিয়ে দেয় তাহলে এইখান থেকেও একটা অঙ্ক কিন্তু দেওয়ার চান্স থাকে, কেননা পাটিগণিত থেকে তোমার 2টি কোশ্চেন থাকবে অবশ্যই সরলসূত্র কষা, এবং দ্বিতীয় নাম্বার থাকবে এই সমাহারে বৃদ্ধি বা অংশীদারি কারবার থেকে। তাই সমাহারে বৃদ্ধির এই যে কয়েকটা অঙ্ক আছে তুমি এই কয়েকটা অঙ্ক অবশ্যই দেখে যেও। এবার দেখো এমসিকিউ এর জন্য এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো তুমি একটু দেখে যেও। এমসিকিউ অঙ্কগুলো এইখান থেকেই তোমার দিবে, এটা তুমি ধরে নিতে পারো। চক্রবৃদ্ধি সুদের এই সত্য মিথ্যা এবং এই শূন্যস্থানের অঙ্কগুলো দেখে যাও, এবং 2 নম্বর কোশ্চেনের জন্য যে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু তোমরা দাগিয়ে নাও, অর্থাৎ 17 1 নম্বর, এবং দেখো যে এই 4 বা এই যে 5 এই টাইপের অঙ্কগুলো তুমি অবশ্যই করে যেও। আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কি অংশীদারি কারবার, অর্থাৎ অধ্যায় নাম্বার 14। এখান থেকে অবজেক্টিভের জন্য যে কোশ্চেনটা করব সেটা হলো কি এই অংশীদারি কারবার কাকে বলে, এবং এই যে মূলধন কি, লাভ্যাংশ কি, এই যে অংশগুলো আছে, অর্থাৎ এখান থেকে তোমার অবজেক্টিভ আসতে পারে। তাই তোমার এই যে প্যারাটা আছে এই প্যারাটা তুমি একটু ভালো করে দেখে যেও। জন্য এই যে বক্সে অংশটা আছে এটা একটু আমরা ভালো করে পড়বো। এখান থেকে আমরা কোনটা পড়বো, যে মিশ্র অংশীদারি কারবার কাকে বলে, এবং এই যে ভাগগুলো আছে এই ভাগগুলো তোমাকে অবশ্যই দেখে যেতে হবে। আমরা দেখো এই মিশ্র অংশীদারি কারবার কাকে বলে সেটা একটু আমরা ভালো করে দেখবো, এবং এই যে অংশীদারি কারবার কত প্রকার এবং কি কি সেই এই অংশটা আমরা একটু ভালো করে দেখবো। আমরা দেখো মিশ্র অংশীদারি কারবার কাকে বলে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। দুজনের মূলধন সমান সময়ের জন্য ব্যবসায় নিয়োজিত হয়নি, তাহলে তাকে আমরা কি বলবো, এই মিশ্র অংশীদারি কারবার বলবো। এই যে অংশীদারি কারবার, এই অংশীদারি কারবার কত প্রকার, সেটা হলো 2 প্রকার, একটি সরল এবং একটি মিশ্র। তাই এই যে অংশটা আছে এই অংশ থেকে তোমার অবজেক্টিভের কোশ্চেন হলেও হতে পারে। এখান থেকে যে অঙ্কটা ইম্পর্টেন্ট সেটা হলো এই প্রয়োগ 11 নম্বর। কারবার থেকে এই 8 নম্বর অঙ্ক, এই 10 নম্বর অঙ্ক এবং এই 11 নম্বর অঙ্ক, এই 3টা অঙ্ক ইম্পর্টেন্ট। অংশীদারি কারবার থেকে এই 12 নম্বর, এই 13 নম্বর এবং এই 14 নম্বর, তাহলে ওই দিকটা 3টা অঙ্ক আর এই দিকটা 3টা অঙ্ক, অর্থাৎ 6টা অঙ্ক তোমরা অবশ্যই দেখে যাও। তার সঙ্গে সঙ্গে এই যে এমসিকিউ এর যে কোশ্চেন গুলো আছে এই এমসিকিউ কোশ্চেন গুলো তোমরা একটু দেখে যেও। শূন্যস্থান পূরণের জন্য এই অঙ্কগুলো, এবং 2 নম্বর অঙ্কের জন্য যে যে অঙ্কগুলো তোমরা করবে সেগুলো একটু তোমরা একটু দাগিয়ে নাও। 2026 সালে অংশীদারি কারবারের 2 নম্বরের কোশ্চেন যেগুলো ইম্পর্টেন্ট সেইটা হলো তুমি এই 1 নম্বরের যে কোশ্চেন আছে 1 নম্বর কোশ্চেন, এবং এইখানে দেখো যে 4 নম্বর কোশ্চেনটা আছে এই 4 নম্বর কোশ্চেনটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। তাহলে এই হলো তোমার 2026 সালের যে অঙ্কের তোমার সাজেশন। যারা ভালো ছাত্রছাত্রী তারা এই অঙ্কগুলো তোমরা অবশ্যই করবা। ভাবছো অঙ্কে পাস করলে হবে, তারা শুধুমাত্র এই সরলসূত্র কষা এবং তোমরা শূন্যস্থান এবং এমসিকিউ এবং ট্রু ফলস এই যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমরা অবশ্যই করে যেও। এর পরের ভিডিওতে আমরা বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি, রাশিবিজ্ঞান প্রত্যেকটা অধ্যায় কিন্তু আমরা সাজেশন দিয়ে থাকবো। তোমরা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও, তাহলে তারাও এই অঙ্কের সাজেশনগুলো যদি করতে পারে তাহলে মাধ্যমিকে তারাও একটা ভালো নাম্বার পাবে। তাই আজকের ভিডিওটা এই পর্যন্ত, এর পরের ভিডিওতে আবার তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।